কথা শোনো এবং মানো। 4 নাম্বার, এটাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। আলেমকে কি করো? আরে বলেন না, আলেমকে কি করো? মহব্বত করো। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিলেন যে তোমরা রাসূলকে যেইভাবে সম্মান করতে, মর্যাদা করতে, আলেমকে সেই পরিমাণ সম্মান মর্যাদা করো। তাই অন্তর থেকে আমার অন্তরে মহব্বত থাকতে হবে, আলেমের প্রতি বিদ্বেষ থাকা চলবে না, আলেমের প্রতি বিদ্বেষ থাকা চলবে না। আরে আলেম তো তাকেই বলা হয় যিনি হক্কানি, হকের উপরে অবিচল আছে। আগেই বললাম গোমরা কাউকে মহব্বত করতে হবে এমনটা জরুরি না, গোমরার কাছে যাইতে হবে এমনটা জরুরি না। গোমরা তো গোমরা, সে নিজেই জাহান্নামী, সে নিজেই তো গোমরা, সে নিজেই তো গোমরা, এটা সে নিজেই বাতিল। হক্কানি আলেমের কাছে তোমাকে যাইতে হবে, হক্কানি আলেমকে অন্তর থেকে মহব্বত করতে হবে। রাসূল বলেন 4 নম্বর সবক হলো আও মুহিব্বান, আও মুহিব্বান। সহিহ হাদিস, রাসূল বলেন আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। 5 নম্বরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসা। 5 নম্বরটা কইলো না, এই 4 পর্যন্ত সীমাবদ্ধ। আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও, ছাত্র হওয়ার সুযোগ হইল না, আলেমের কথা শোনো, ওই অনুপাতে আমল করো, হয় নাই। 4 নম্বর মুহিব্বান আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। এই 4 নম্বর পর্যন্ত শেষ হাদিস। 5 নম্বর রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসা। 5 নম্বরটা কইলো না। আপনারা বলেন মহব্বতের বিপরীত 5 নম্বর কি হতে পারে? দুশমনী। কি হতে পারে? আরে বলেন না কি হতে পারে? রাসূল বলেন এই পর্যন্তই খেলতো, সাবধান, আলেমের সাথে দুশমনী কইলো না, আলেমের সাথে দুশমনী কইলো না, আলেমকে গালিগালাজ করিও না। এই বাংলাদেশের মধ্যে আলেমদের প্রতি দুশমনী আছে না নাই? বিদ্রোহ ঠাট্টা মশকারি আছে না নাই? আজকে বাংলাদেশে আলেম ওলামা সর্ব জায়গায় আজকে অপমানিত হয়। আলেমদেরকে নানান রকম ভাবে বকাবাজি করা হয়, আলেমদেরকে নানান রকম ভাবে ঠাট্টা বিদ্রোহ করা হয়, আলেমরা সব জায়গায় আজকে অপমানিত হচ্ছে। কেন? একটা জিনিস মনে রাখবেন, নবী রাসূল বলে দুশমনী করত কাফের মুশরিক, ইহুদি নাসারা আর নাস্তিক এবং মুরতাদেরা, আর আলেম বিদ্বেষী হয় স্বাভাবিক মুসলমানেরা। আলেম বিদ্বেষী হয় স্বাভাবিক মুসলমানেরা। এই জায়গায় বড় একটা ভয়ের ব্যাপার। নবী রাসূলের সাথে দুশমনী করত কাফেররা, রাসূলের সাথে দুশমনী করত আবু জেহেল, মুসা নবীর সাথে দুশমনী করত ফেরাউন, ইব্রাহিম নবীর সাথে দুশমনী করত নমরুদ। আর বর্তমান সময়ে আলেমদের সাথে দুশমনী করে নামদারি মুসলমানেরা, আলেমদের সাথে দুশমনী করে। আলেমদেরকে কোন কথা বলার আগে চিন্তা করেন আমি কাকে বলছি সেই কথা। আরে আলেমের মর্যাদা কত বড়, আলেমের সম্মান কত বড়, আরে আলেমের কত মাকাম আল্লাহ পাক দান করছেন। ত্রুটি হতেই পারে মানুষ হিসাবে, ত্রুটি হতেই পারে মানুষ হিসাবে, ত্রুটি ছাড়া কোনো মানুষ থাকে না, ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ হয় না। ত্রুটি থাকতেই পারে, কিন্তু সে তো একজন আলেম, সে তো একজন আলেম। তার ইলমের তো একটা দাম কত আছে, তার সিনাই তো কোরআন আছে। রাসূল বলেন 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার বিদ্রুপ করিও না, দুশমনী করিও না, ঠাট্টা করিও না, আলেমকে রাগ দিয়ে রাগ দেখাইও না, আলেমকে দাবি দিও না, আলেমকে ধমক দিও না, আলেমকে গালি দিও না। তাহলে কি করবে? বলে ওই 4 গুণ তোমার ভিতরে থাকলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতা। আর 5 নাম্বারটা যদি অর্জন করো, আলেম বিদ্বেষী হও, আলেমের লোকে দুশমনী করো, তাইলে মনে রেখো উল্টাটাই হবে, তোমার জন্য জাহান্নামই ওয়াজিব হবে, জান্নাত হারাম হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? আলেমকে মহব্বত করলে জান্নাতে হওয়া যায়, আলেমের সাথে দুশমনী করলে কই যাওয়া যায়? আরো জোরে কম, আরো জোরে কম, জাহান্নামী। আমার কথা না, রাসূলের কথা। ওয়ালা তাকুন খামিসা, 5 নাম্বার সাবধান, আলেম বিদ্বেষী হইও না, আলেমের সাথে দুশমনী করিও না, তাইলে জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই। আরে মহব্বত করলে যে জান্নাতি হয়, তাফসীরের কিতাবে মুফাসসিররা উদাহরণ টেনে আনছেন ওই মিশরের বাদশা, রাজা এবং রানীর ব্যাপারে। মিশরের রাজা এবং রানীর ব্যাপারে উদাহরণ টানছেন। রাজা ছিল কে? ফেরাউন। রানী ছিল কে? আরো জোরে কর, আসিয়া। রানী কে ছিল? আরে ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই জানেন না মনে হয়।
রাজা ছিল ফেরাউন আর রানী ছিল কে? আসিয়া। আসিয়া কি করলো? মুসা নবীকে মহব্বত করলো। মুসা নবী একজন আলেম। মুসা নবী কি? আরে বলেন না কি আলেম? কেমনে হইছেন? আসমানি কিতাবের ইলম তার ভিতরে ঢুকছে। আসমানি কিতাব কি ছিল? মুসা নবীর উপরে কোন কিতাব নাযিল হইছে? মাশাআল্লাহ, দেখছেন কেউ জানে না। আরে মুসা নবীর কিতাবের নাম কি? তো সাহস করে অনেকে কয় না তাওরাত যেটা কইব দুই একজনের ডরা ডরা কই, যদি না পায় শরম পায়। মুসা নবীর কিতাবের নাম কি? তাওরাত। তাওরাত আসমানি কিতাব। এই আসমানি তাওরাত পয়গম্বর মুসা নবীর সিনায় ঢুকছে, তাই মুসা নবী আলেম। তাওরাতের ইলম মুসা নবীর সিনায় ঢুকছে, তাই মুসা নবী আলেম। আরে এই কোরআন শরীফ রাসূলের উপরে ঢুকছে, তাই রাসূল হলেন আলেম। জবুর কিতাব দাউদ পয়গম্বরের সিনায় ঢুকছে, তাই দাউদ হলেন আলেম। আরে ইনজিল কিতাব ঈসা নবীর সিনায় ঢুকছে, তাই ঈসা নবী হলেন আলেম। আরে এই যুগের আলেমরা আলেম কেন? বলে তাদের মধ্যেও, তাদের সিনার ভিতরেও আসমানি কিতাব ঢুকছে, এই জন্য আলেম। আপনি ব্যবধান করেন কেমনে? মর্যাদার এই ব্যবধান করেন কেমনে? আমি প্রথমেই বলছি মর্যাদার একটা ব্যবধান শুধু, তারা নবী, আমরা উম্মত। এছাড়া আলেমের ক্ষেত্রে আপনি কি ব্যবধান করবেন? এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাই মর্যাদা সম্মান নবীকে যেমন করতো, তার উম্মতেরা, এই জামানার উম্মতেরাও আলেমদেরকে সেই সম্মান করার দরকার। কারণ তারাও আসমানি কিতাব সিনাই নিয়ে আলেম হয়েছে। আসিয়া কি করছে? মুসা আলাইহিস সালাম আলেম, তাকে মহাব্বত করছেন। কেমনে মহাব্বত করছেন? ওই শিশুকাল থেকে মহাব্বত শুরু হয়ে গেছে। সেই মহাব্বত তো মৃত্যুর আগ পর্যন্ত আমরণ সেই মহাব্বত জারি ছিল। শিশুকালেই কোলে করে মুসা নবীকে আসিয়া কোলে করে নিয়ে ফেরাউনের কাছে গেছে। গিয়া বলছেন, শুনেন, আমার কাছে না এই বাবুটা, এই বাচ্চাটারে আমার খুব মহাব্বত লাগে, মায়া লাগে, এটারে খুব ভালো লাগে আমার কাছে, আমি এটারে মহাব্বত করি। ফেরাউন কি বললেন? তুমি মহাব্বত করতে পারো, আমি এরে মহাব্বত করি না। তুমি এরে মহাব্বত করতে পারো, আমি এরে মহাব্বত করি না। মুসা নবী আলাইহিস সালাম যখন তাওরাত পাইলেন, নবী হলেন, নবী হওয়ার পরেও আসিয়া যখন মৃত্যুর সময় চলে আসলো, ফেরাউন যখন আসিয়াকে হত্যা করে, ফেরাউন আসিয়াকে খুব মর্মান্তিকভাবে হত্যা করছে। এই হত্যার সময় আসিয়াকে যখন নাকি গাছের মধ্যে পেরেক মারা হয়েছে, দুই হাত দুই দিকে ছড়ায়া দুই গাছের মধ্যে পেরেক মারা হয়েছে, এখন মাঝখানে যখন নাকি তীর বর্ষা দিয়ে আঘাত শুরু করবে, এমন সময় ফেরাউন আসছে। জল্লাদ কার্যকারী এখনো শুরু করে নাই, তীর ধনুক মারবে প্রস্তুত হয়ে আছে। ফেরাউন তখন আসে, আয়েশা কি বলছে? শুধু একটা কথাই বলছে, আসিয়া, অত্যন্ত মহাব্বত করি তোমারে, অত্যন্ত ভালোবাসি তোমারে। এই পৃথিবীতে কোন স্বামী যদি তার স্ত্রীকে হেপি রাখতে চায়, ভালোবাসে, তা এর নমুনা হইলাম আমি ফেরাউন, যথেষ্ট ভালোবাসি তোমারে। এখনো সময় আছে, তুমি যে বলো মুসাকে ভালোবাসো, মহাব্বত করো, এটা বাদ দাও, এটা ভুলে যাও। মুসার উপর থেকে ঈমান সরায়া আমাকে মহাব্বত করো, আমাকে প্রভু ভাবো। আসিয়া কি বলছিলেন? শিশুকাল থেকে যে মুসাকে মহাব্বত করি, মৃত্যুর আগ পর্যন্ত সেই মুসাকে মহাব্বত করে যাব। মুসার মহাব্বত আর মুসার আল্লাহর কালিমার ঈমানে দীপ্ত পাওয়ার আমার অন্তর থেকে ফেরাউন, তুই কেন, তোর বাহিনী কেন, তীর বর্ষা কেন আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলেও এক সময়, বিন্দু পরিমাণ সময়ের জন্য আমার অন্তর থেকে মুসা এবং তার খোদার মহাব্বত দূর করতে পারবি না। মুফাসসিররা বলেন, এই মহাব্বতের ওসিলায় আসিয়া জান্নাতি। সুবহানাল্লাহ। আসিয়া কি? আর বলেন না, আসিয়া কি? আল্লাহু আকবার। কোরআন শরীফে আয়াত নাযিল হইছে আসিয়ার ব্যাপারে, জান্নাতি। আমি কই না, কোরআন কয়। আল্লাহ তাআলা আসিয়ার জন্য কোরআনে আয়াত নাযিল করছেন, জানায় দিয়েছেন, নবী হে, আসিয়ার মৃত্যুর আগে তার মনের তামান্না, ইচ্ছা ছিল এটা, আল্লাহ রব্বি হাবলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মৃত্যুর আগ মুহূর্তে তার হৃদয়ের আর্তনাদ ছিল, আল্লাহ এই ফেরাউনের জালিমের হাত থেকে, জুলুম থেকে আমাকে তুমি এখান থেকে উঠায়া নাও, আমাকে নিস্তার দাও,
আর আমি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও মালিক হে তোমার জান্নাতের সাথে, তোমার ঘরের সাথে, তোমার জান্নাতের ভিতরে তোমার ঘরের সাথে যেই ঘরে থেকে তোমাকে দেখা যায় এমন একটা পজিশনে আমার একটা ঘর বানায় দাও, যেই ঘরে থেকে আমি মালিক তোমাকে 24 ঘন্টা দেখতে পাই। আল্লাহ কোরআনে বলছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল